হ্যালো ফিচার ডেভেলপার্স। সো আজকের আমাদের ভিডিও টপিক হলো যে হোয়াই লার্ন ওয়েব ডেভেলপমেন্ট ইন 2024। যে এই 2024 সালে এসে আমরা ওয়েব ডেভেলপমেন্ট কেন শিখবো বা এর প্রয়োজনীয়তা কি। হ্যাঁ, সো এই ওয়েব ডেভেলপমেন্ট কেন শিখবো এর জন্য আমি আপনাদের সামনে আজকে কয়েকটা পয়েন্ট তুলে ধরবো, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি এই কথাটা কেন বলতেছি আপনাদেরকে। সো চলুন শুরু করা যাক। তো অবশ্য তার আগে আমি আমার যদি পরিচয়টা দিয়ে দিই। সো আমি হলো ইফতেখার আলম নূর, হেল্প অপারেশন ইনস্টিটিউট থেকে। সো চলুন আমাদের সেই প্রথম পয়েন্টে চলে যাওয়া যাক। সো আমাদের প্রথম পয়েন্টটা হলো যে হাই ডিমান্ড। আমি যদি আবার বলি তাহলে কি, যে আমাদের প্রথম পয়েন্টটা হলো হাই ডিমান্ড। সো এই মুহূর্তে যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছে বা যারা এই মুহূর্তে ওয়েব ডেভেলপার হচ্ছে, তাদের এই মুহূর্তে আমাদের বিশ্বে অনেক ডিমান্ড, অনেক হাই ডিমান্ড রয়েছে পুরো বিশ্ব জুড়ে। হ্যাঁ, সো কারণ কি, যেহেতু টেকনোলজির যুগ আমাদের সামনে চলে এসেছে, এখন যা কিছু হচ্ছে সবকিছু অনলাইনে। আপনি কোনো কিছু যদি একটা সার্চ করতে চান, তাহলে সেটার জন্য অবশ্যই আপনার একটা ওয়েবসাইট নাহলে একটা অ্যাপ থাকা লাগবে, যার মাধ্যমে আপনি সেটা খুঁজে পান। হ্যাঁ, সো আপনি এই টেকনোলজির যুগে ওয়েবসাইট ছাড়া যে একটা কিছু একটা খুঁজবেন বা একটা কিছু যে অ্যাক্সেস করবেন, সেটা কল্পনাই করা যায় না। সো এই জন্য এই মুহূর্তে যারা ওয়েব ডেভেলপার্স আছে, যারা এই ওয়েবসাইট বানানোর কাজগুলো করে, তাদের এই মুহূর্তে অনেক ডিমান্ড রয়েছে। তাছাড়া আমরা যদি দেখি যে শ্রম পরিসংখ্যান ব্যুরো প্রজেক্ট করে যে যে ওয়েব ডেভেলপার এবং ডিজিটাল ডিজাইনারদের কর্মসংস্থান 2020 থেকে 2030 সালের মধ্যে 13% হারে বা 13% বৃদ্ধি পাবে, যা অন্যান্য পেশার চেয়ে অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তার মানে তো আপনারা বুঝতে পারতেছেন যে যেইভাবে এইটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমাদের প্রতিনিয়ত যারা ওয়েব ডেভেলপার হচ্ছেন তাদের জন্য চাকরির সুযোগ বাড়তেছে বা সুযোগ মানে হচ্ছে। হ্যাঁ, সো এটা দেখে বোঝা যায় যে এই মুহূর্তে এটা কতটা ডিমান্ডে আছে। সো তারপরে যদি আপনাদেরকে দেখাই, আমাদের দ্বিতীয় যে পয়েন্টটা আছে সেটা হলো যে গুড স্যালারি। আমরা যারা ওয়েব ডেভেলপাররা আছি বা যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছে বা যারা করবে, তাদের স্যালারি অ্যাকচুয়ালি অন্য জবের চেয়ে অনেক ভালো। হ্যাঁ, বিশেষ করে আপনি যদি বিদেশে দেখেন বা আপনি যদি অলরেডি যদি চিন্তা করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে ওদের স্যালারি অ্যাকচুয়ালি ভালো, অনেক হাই বলা যায়। ঠিক আছে, এবং আপনি যদি বাংলাদেশের কথা বলেন, তাও অন্তত বাংলাদেশে আপনি অন্তত স্টার্টিং এ মোটামুটি ভালো কিছু পাবেন আপনার মানে স্যালারিতে। এবং আপনি যদি আপনার যত এক্সপিরিয়েন্স হবে, দিন যত বাড়বে, তত দেখবেন যে আপনার স্যালারি ইনক্রিজ হচ্ছে এবং এর কোনো লিমিট থাকে না। আস্তে আস্তে আপনার স্যালারি লাখ টাকা, 1 লাখ, 2 লাখ, 3 লাখও চলে যায়। ঠিক আছে, সো এইসব বছর যখন আপনি একজন আপনার অভিজ্ঞতা হয়ে যাবে 3 বছর, 5 বছর, 10 বছর, তখন আপনার মোটামুটি এরকম একটা লেভেলের স্যালারি হবে। আর আপনি বেসিক ভাবে আপনি 15-20 হাজার টাকা স্যালারি জব করতে পারবেন একদম প্রথমে ঢুকে। প্রথমে হয়তো আপনার 6 মাস বা 1 বছর অভিজ্ঞতা নিয়ে। হ্যাঁ, সো এটা কম বেশি হয়। কোনো কোম্পানিতে হয়তো আপনাকে একটু কম দেবে, কোনো কোম্পানি হয়তো আপনাকে একটু বেশি দিবে। সো মোটামুটি ওভারঅল যদি আপনি মানে চিন্তা করেন, সো আপনাকে ওভারঅল আপনি দেশে জব করেন বা বিদেশে জব করেন, যেখানে আপনি জব করেন না কেন, মোটামুটি একটা ভালো রেঞ্জের স্যালারি এই ওয়েব ডেভেলপার্সরা আয় করে। হ্যাঁ, সো এখানে আপনি একটা বেনিফিট পাচ্ছেন। সো এর পরের পয়েন্টটাতে যদি আমরা আসি, সেটা হচ্ছে যে রিমোট ওয়ার্ক অপরচুনিটিস। সো রিমোট ওয়ার্কটা বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? রিমোট ওয়ার্কটা আমরা বুঝি যে আপনি বাসায় বসে অফিসের যে কাজটা করতে পারেন বা বাসায় বসে আপনি যে কাজটা করতে পারতেছেন, আপনার অফিসে যাওয়া লাগতেছে না। সো সেটাকে আমরা রিমোট ওয়ার্ক বলে মানে বিবেচনা করি বা বলি। সো আপনি যখন কোনো একটা কোম্পানির জন্য কাজ করবেন এবং সেটা যদি এমন হয় যে তারা আপনাকে বাসায় বসে কাজ করার সুযোগ দেয়, তখন আপনি ভালো একটা মানে অপশন পাচ্ছেন। যার কারণে এমন ধরনের হলো যে আপনি এখন আপনি বাংলাদেশে আছেন, এখন আপনি বাংলাদেশ থেকে কোনো আমেরিকান কোনো কোম্পানি কাজ করতে পারবেন, বিকজ যেহেতু কাজটা বাসা থেকে হবে, সেহেতু আপনার আমেরিকার যে কাজটা করা লাগবে না। সো এইটা একটা বড় একটা অপরচুনিটিস। তাছাড়া আপনি যদি ঘুরতে পছন্দ করেন, আপনি যদি এমন হন যে আপনি দেশ বিদেশে ঘুরে বেড়ান, হ্যাঁ, এবং আপনার জবটা রিমোট জব। হ্যাঁ, আপনার জবটা কি রিমোট জব। সো এটা যদি রিমোট জব হয়, তাহলে আপনি ধরেন আপনার শুধু একটা দরকার কি, একটা ল্যাপটপ, একটা ইন্টারনেট, ভালো একটা ইন্টারনেট কানেকশন। হ্যাঁ, এই দুটো হলেই মোটামুটি আপনি যে দেশে যান না কেন, যেখানে ঘুরতে যান না কেন, আপনি সব জায়গায় যেয়ে ওইখানে যেয়ে আপনি যা শুধু আপনার কাজটা করতে পারবেন। এতে আপনার কোম্পানি আপনাকে কিছু বলবেও না এবং আপনার যে ঘোরার যে মানে প্যাশনটা, সেটা পূরণ হবে। হ্যাঁ, সো এটা একটা বড় একটা অপরচুনিটি। আর রিমোট ওয়ার্ক করা তো এই করোনার পরে রিমোট ওয়ার্ক তো জিনিসটা তো খুব ফেমাস হয়েছে, যে বাসায় বসে কাজ করা। এবং বাসায় বসে অনেকে কাজ করতে খুবই পছন্দ করে, যেমন আমিও একজন যে বাসায় বসে কাজ করতে পছন্দ করি। সো এরকম আপনিও অপশন পাবেন বা সুযোগ পাবেন। সো এটা একটা পয়েন্ট গেল আমাদের সামনে।
তারপরে একটা পয়েন্ট আছে যে প্রবলেম সলভিং স্কিল। আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই স্কিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে একটা প্রবলেম কিভাবে সলভ করতে হয়, এটা কিন্তু একটা স্কিল পাওয়া যায়। সো এই স্কিলটা আপনি যদি গেইন করতে চান, সো এই স্কিলটা গেইন করার জন্য ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরটা আপনাকে খুবই হেল্প করবে। কেন হেল্প করবে আমি যদি বলি, যে আমরা যখন ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে যাই তখন আমরা শেখার সময় আমাদের অনেক বিভিন্ন রকম মানে কঠিন জিনিস আমাদের সামনে পড়ে, বা অনেক মানে মানে কঠিন কঠিন জিনিস বা অনেক লজিক থাকে যেগুলো আমাদের মানে ভাবতে হয়, অনেক সময় মানে সলভ করার জন্য অনেক কষ্ট করতে হয়। সো ওইসব সলভ যখন আপনি করতে যান, তো করতে করতে আপনার যে একটা প্রবলেম সলভিং স্কিল আপনার ডেভেলপ হয়ে যায় আপনার ভিতরে, তখন আপনি আশেপাশের বা আপনার রিয়েল লাইফ বা আপনার যেখানে আপনি মোটামুটি একটা প্রবলেম সলভিং স্কিল আপনার গেইন হয়ে যাবে। সো এই জিনিসটা আপনি আপনি আপনার লাইফে খুবই বড় একটা ইফেক্ট ফেলবে, বিকজ কারণ প্রবলেম সলভ করা একটা বড় একটা গুণ একটা মানুষের জন্য। হ্যাঁ, সো এটা গেল আমাদের 4 নম্বর পয়েন্ট। এরপরে আমাদের আছে যে ফিউচার প্রুফ ক্যারিয়ার। ফিউচার প্রুফ ক্যারিয়ার বলতে বলছি যে এই এই যে ক্যারিয়ারটা আপনি ঢুকতেছেন বা ঢুকবেন না, আমি আশা করি অন্তত ঢুকবেন। সো এই ক্যারিয়ারে আপনার কোনো চিন্তা করা লাগবে না, কারণ আমি প্রথমেই বললাম যে যেহেতু টেকনোলজি অনেক আগোচ্ছে, তার মানে আমরা যারা ডেভেলপার আছি বা ওয়েব ডেভেলপারও বলেন বা অ্যাপ ডেভেলপার যারাই বলেন না এখন, এদের কিন্তু অত্যন্ত সুযোগ বা অফুরন্ত সুযোগ রয়েছে। যেহেতু যতদিন ইন্টারনেট দুনিয়ায় আছে বা টেকনোলজির দুনিয়া থাকবে, ততদিন আমাদের কাজ থাকবেই। সো হয়তো বা এআই এসে অনেক কিছুই করে ফেলবে আপনার কাজ, ঠিক আছে, কিন্তু তাও যেহেতু আপনি একজন হিউম্যান, এআই বানানো কি দিয়ে? আমরাই তো এআই বানাইছি, আমাদের বিভিন্ন কোড দিয়ে আমরা এআই বানাইছি। সো অবশ্যই আমাদের একটা কাজ থাকবেই, হ্যাঁ, যত এআই চলে আসুক না কেন। সো আপনাদের এই ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডটাও এরকম, কারণ অনলাইনে কোনো কিছু একটা ঢুকতে গেলেই আপনার একটা ওয়েবসাইট লাগবেই। অ্যাপ তো আছে, কিন্তু অ্যাপের আগে একটা ওয়েবসাইট লাগেই, ঠিক আছে। সো ওয়েবসাইট যদি না হয়, তাহলে আপনি কোনো একটা জায়গা কিন্তু আপনি মানে খুঁজতে পারবেন অনলাইনে। ধরেন আপনার একটা ইনফো লাগবে, আপনাকে কিন্তু সে ঠিক অনলাইনে যা লাগে, গুগলে যে আপনাকে বলা লাগে যে এই জিনিসটা আমার লাগবে, গুগল আপনাকে যে লিঙ্কগুলো দেয় ওগুলো হলো একটা ওয়েবসাইট। সো সেই ওয়েবসাইট কিন্তু আপনি তৈরি করবেন, এবং তৈরি করলে আপনি তো বুঝতে পারতেছেন যে এর দ্বারা মানুষ কত উপকৃত হবে এবং আপনি কত উপকৃত হবেন, এবং আপনার জবের কোনো বা আপনার ক্যারিয়ারের কোনো টেনশন থাকবে না। এই জন্য আমি বলতেছি যে এটা ফিউচার প্রুফ ক্যারিয়ার। ওকে, সো এরপরে আমরা যদি পরের পয়েন্টে আসি, 6 নম্বর পয়েন্টে, সেটা হচ্ছে কি কমিউনিটি অ্যান্ড সাপোর্ট। সো কমিউনিটি এবং সাপোর্ট সেটা কি? সো আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডে আছি, আমাদের একটা বড় একটা কমিউনিটি আছে। কমিউনিটি বলতে কি, যেখানে আরো আপনার মতো জুনিয়র, সিনিয়র, মিড লেভেল সিনিয়র বা মিড লেভেল জুনিয়র এরা থাকে, এরা যারা ওই কমিউনিটিতে আছে। এখন এই কমিউনিটি হয়েছে আমাদের এই ডেভেলপার গ্রুপটা, মানে ডেভেলপারদের মিলে একটা কমিউনিটি আমরা তো আছে আর কি। সো আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শেখেন বা ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডে আসেন, তার মানে আপনি এই কমিউনিটিতে জয়েন করতেছেন বা জয়েন করবেন এক সময়। সো জয়েন করলে আপনি এখান থেকে সব সময় প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা পাবেন, কারণ যেহেতু এর একটা হিউজ কমিউনিটি আছে, বড় কমিউনিটি আছে, সেহেতু আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন, এবং অবশ্যই পড়বেন আমি জানি, বিকজ যারা প্রথম আসে এই ফিল্ডে, তখন যারা জুনিয়র হয় একদম, তারা প্রচুর প্রবলেমগুলো ফেস করে, বিকজ কোডিং এ তো লজিক থাকে। সো লজিকে আপনি প্রচুর প্রবলেম ফেস করবেন। সো সেই জন্য যে কমিউনিটি আছে, সেই কমিউনিটিকে আপনি কিন্তু প্রচুর সাপোর্ট পাবেন। হ্যাঁ, আপনার কাছে এরকম আমাদের অনলাইন ফর্মস আছে, মিটআপস আছে, সোশ্যাল মিডিয়া গ্রুপস আছে, তাছাড়া অনেক ওয়েবসাইট আছে বা জিনিস আছে যেগুলো আপনাকে আপনার যে কোনো প্রবলেম সলভ করতে সাহায্য করবে, ঠিক আছে। তাছাড়া এবং আপনিও চাইলে আপনার নলেজটা কিন্তু শেয়ার করতে পারেন ওই কমিউনিটিতে। তখন কি হবে, যে যারা একদম নতুন, আপনি তো এখন হয়তো বা একটু সিনিয়র হয়ে গেছেন বা একটু 1 বছর 2 বছর 5 বছর এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আপনি যখন ওই জিনিসটা শেয়ার করবেন, তখন আপনি যখন প্রথম আসছিলেন জুনিয়র হিসেবে, তখন ওরা কিন্তু জুনিয়র হিসেবে এই সাপোর্টটা পাবে। সো এই সাইকেলটা কিন্তু চলতেই থাকবে, ঠিক আছে। সো ইনশাআল্লাহ আমাদের কমিউনিটিটা খুব বিল্ড হচ্ছে। আমিও আশা করি যে আপনারা যদি জয়েন হন, আমার এই এস্টিমেল দিয়ে যদি শেখেন, তাহলে অবশ্যই হয়তো বা আপনারা এই ফিল্ডে আসবেন এক সময়, এসে এই কমিউনিটিতে জয়েন করবেন, এবং আমাদের কমিউনিটি আরো বড় হবে। আচ্ছা, এবং এই কমিউনিটির মাধ্যমে আপনার গ্রোথটা কিন্তু অনেক মানে ভালো হবে, কারণ যেহেতু আপনার কমিউনিটি আছে, আপনাকে সাপোর্ট দেওয়ার লোক আছে, সেহেতু আপনার শিখতে কোনো সমস্যা হবে না। আপনার প্রবলেম পড়লে প্রবলেম সলভ করার লোক আছে। সো এই জন্য এখানে আপনি খুব ভালোভাবে আগাতে পারবেন সামনে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা পয়েন্ট যদি আমি দেখাই, সেটা হচ্ছে কি যে এন্টারপ্রেনিউরিয়াল অপরচুনিটিস, মানে হচ্ছে কি যে উদ্যোক্তা হওয়ার সুযোগ। আমি কি বললাম, যে উদ্যোক্তা হওয়ার সুযোগ। সো আমি যদি বিষয়টা একটু আপনাকে বলি, তাহলে বিষয়টা এরকম যে ধরেন আপনি একজন উদ্যোক্তা হতে চান, আপনি উদ্যোক্তা হতে চান যে আপনি অ্যাকচুয়ালি কোনো জব করবেন, আপনি একটা বিজনেস করবেন। এখন বিজনেস করার জন্য আপনার মাথায় একটা আইডিয়া এসেছে। এখন আইডিয়া আসার পরে এই আইডিয়াটা যদি
এখন যেহেতু আমরা টেকনিক্যাল যুগে আছি বা টেকনোলজির যুগে আছি, সো সবচেয়ে মানে ফাস্ট বা দ্রুত মাধ্যম কোনটা মানুষের কাছে পৌঁছানো? টেকনোলজি দিয়ে পৌঁছানো, লাইক অ্যাপস বা ওয়েবসাইট বা আরো অনেক কিছু অনলাইন জগৎ দিয়ে মানুষের কাছে সহজে পৌঁছানো যায়। সো আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখে ওয়েবসাইট বানাতে পারেন, তার মানে কি যে আপনার যে আইডিয়াটা আছে বা যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্ট নিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন। কাজ করে আপনি ওই প্রোডাক্টের উপর যদি একটা ওয়েবসাইট বানাতে পারেন, তাহলে আপনার যে প্রোডাক্টটা বানালেন বা যে বিজনেসটা করলেন সেটা মানুষের কাছে কিন্তু খুব সহজে আপনি দিতে পারবেন এবং মানুষ সেটা সহজে ইউজ করতে পারবে। সো এই যে আপনার মাথায় যখনই যে আইডিয়াগুলো আসে, সেগুলোতে আপনি কিন্তু একটা বিজনেসে পরিণত করতে পারতেছেন। বিকজ আপনি যেহেতু আপনি নিজে ওয়েবসাইটটা বানাতে পারেন, সেহেতু আপনাকে থার্ড পার্টি কোনো লোককে বলা লাগবে না যে আমার ওয়েবসাইটটা বানাই দাও, এবং তার জন্য আপনার যে ডিলে হবে, যে দেরি হবে, সেটা কিন্তু হবে না। সো এই জিনিসটা কিন্তু খুবই হেল্পফুল। হ্যাঁ, একজন একজন এটা এটা আপনার লাইফে একটা গিফটেড জিনিস, যে আপনার যদি হয় যে আপনি একজন উদ্যোক্তা হতে চান এবং আপনি একজন ডেভেলপার বা একজন ডিজাইনার, যে এইসব সিম্পল আপনার সিম্পল নেই, এইসব হার্ড স্কিল আপনার মধ্যে আছে, তার মানে এর মাধ্যমে আপনি কিন্তু বড় একটা সুযোগ পাচ্ছেন বা বড় একটা মানে এটা একটা লাভজনক জিনিসটা পাচ্ছেন অ্যাকচুয়ালি। সো এখানে আসলে না আসলে আপনি বুঝতে পারবেন না। ওকে, সো এই জিনিসটা আপনার মাধ্যমে হবে। সো এই জিনিসটা আপনাকে খুব বুস্ট দিবে আপনার বিজনেসে। আচ্ছা, তারপরে আমরা 8 নম্বর পয়েন্টে যাই। সে 8 নম্বর পয়েন্টটা হলো 8 নম্বর নাকি 9 নম্বর পয়েন্ট, আচ্ছা আমরা যদি একটু খেয়াল করি। সো আচ্ছা হ্যাঁ, সো এবার আছে আমাদের 8 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কি যে লিডারশিপ পটেনশিয়াল। লিডারশিপ বলতে কি বোঝে? যে লিডারশিপ বলে নেতৃত্ব দেওয়ার যে গুণাবলী সেটা আপনার মাঝে আসবে। সেটা কেমনে অ্যাকচুয়ালি আসবে? সো আপনি যখন এই পেশায় ঢুকবেন বা এই ক্যারিয়ারে ঢুকবেন, ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে ঢুকবেন, তখন আপনি তো প্রথমে থাকবেন জুনিয়র, কিন্তু আস্তে আস্তে আপনি তো একটু সিনিয়র দিকে যাবেন। আপনার এক্সপিরিয়েন্স হবে 1-2 বছর 3 বছর। তখন আপনি যেখানে জব করবেন বা আপনার নিজস্ব কোম্পানি আছে, তখন আপনি যত সিনিয়র হবেন, তখন আপনার আন্ডারে কিন্তু আরো 5-6টা 7টা 10টা জুনিয়র ডেভেলপার থাকবে। তাদেরকে আপনার কিন্তু কাজ দেওয়া লাগবে বা তাদের যে টিমটা সেটা কিন্তু আপনাকে করা লাগবে, লিড করা লাগবে অ্যাকচুয়ালি। সো ওই যে লিড করতে যে আপনি যে এক্সপিরিয়েন্সটা পাচ্ছেন, হ্যাঁ, বা সেটা কিন্তু একটা লিডার হওয়ার জন্য কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে। যে কারণ অনেককে নেতৃত্ব দেয়, তো ওকে তো বলে লিডারশিপ। হ্যাঁ, সো ওকে বলে লিডারশিপ। সো ওই লিডারশিপ গুণাবলীটা আপনি কিন্তু পাবেন আপনি যদি এই ফিল্ডে থাকেন এক সময়। সো আপনি নেতৃত্ব দিতে পারবেন, আপনি নেতৃত্ব দিয়ে আপনি আপনার যে পটেনশিয়ালটা সেটাকে আপনি কিন্তু আরো গ্রো করতে পারবেন। এই করে আপনি কিন্তু ভবিষ্যতে অন্য কোথাও কিন্তু নেতৃত্ব দিতে পারবেন। এই যে একটা এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনি পাবেন আমাদের ওয়েব ডেভেলপমেন্ট ফিল্ডে এসে। ঠিক আছে, এবং এটা হওয়ার পরে আপনি যদি ভালো নেতৃত্ব দিতে পারেন, তাহলে আপনার যে কলিগ আছে বা আপনার যে যারা জুনিয়র ডেভেলপার থাকবে বা আপনার যারা সুপিরিয়র থাকবে, তারা আপনাকে কিন্তু অবশ্যই অনেক সম্মান দিবে, যেহেতু আপনি নেতৃত্ব দিতে পারেন। এবং একটা টিম হ্যান্ডেল করা কিন্তু চারটাখানি বিষয় না। সো আপনি এটা করতে পারলে কিন্তু আপনার জন্য অনেক ভালো জিনিস হবে। ঠিক আছে, সো এই একটা পয়েন্ট আমার আসে। আর লাস্টে একটা পয়েন্ট, যদি এর সাথে প্রায় সেম পয়েন্ট, সেটা হচ্ছে কি যে টেকনিক্যাল এক্সপার্টিস। আমি তো আগে বললাম যে আপনি যেহেতু এখানে এই ফিল্ডে যদি আসেন, তাহলে একটা সময় আপনি সিনিয়র হবেন। সে 2 বছর 3 বছর 5 বছর 10 বছর, একটা সময় যে আপনার মোটামুটি একটা সিনিয়র লেভেলে আপনি যাবেন। সো সিনিয়র লেভেলে গেলে অবশ্যই আপনাকে সেই বিষয়ের উপরে একটা টেকনিক্যাল একটা মানে আপনি একটা এক্সপার্ট হয়ে যাবে বলা যায়। হ্যাঁ, এবং আপনি দিন যত যাবে তত জিনিসটা এক্সপার্ট হতে থাকবেন, এবং এক্সপার্ট হওয়ার কারণে আপনার কাজ আরো ভালো হবে, এবং তখন আপনি আরো টিমগুলো করতে পারবেন, লিড দিতে পারবেন। এবং লিড দিলে সেখান থেকে আপনাদের আপনাদের একটা যে রেসপেক্ট, সেই রেসপেক্টটা কিন্তু আপনি পাবেন। হ্যাঁ, সো এই ছিল মোটামুটি আমার হচ্ছে হলো যে 8টা 9টা পয়েন্ট বা 10টা পয়েন্ট সামথিং। এখন এইগুলো হচ্ছে হলো আমি আপনাকে বুঝালাম যে অ্যাকচুয়ালি আপনি কেন শিখবেন ওয়েব ডেভেলপমেন্ট এই 2024 সালে এসে, কেন শিখবেন। আপনি তো আশা করি বুঝতে পারছেন আমার কথা। সো আশা করি বুঝতে পারছেন আমার কথা। যদি না বুঝেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে বলতে পারেন। হ্যাঁ, সো কমেন্টে বললে আমরা আপনাকে রিপ্লাই দিব। আর আপনাদের যদি কোনো হেল্প লাগে, সেগুলো আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন করে আমাদেরকে নক দিবেন। নক দিলে আমরা আপনাদেরকে সেই গ্রুপ থেকে SMS এর মাধ্যমে আপনাকে সাহায্য করা, আপনি কোন পথে যাবেন, কিভাবে যাবেন, আপনার একটা কমপ্লিট রোড ম্যাপ আমরা দিয়ে দেবো। হ্যাঁ, আর আমরা আমরা আমাদের HTML এর কমপ্লিট একটা আনতেছি, প্লে লিস্ট আনতেছি এই একদম শুরু থেকে। সো আপনি আশা করি আমার আমার পরের ভিডিওগুলো দেখবেন বা আমাদের পরের ভিডিওগুলো আপনি দেখবেন। আশা করি আপনি HTML মানে শিখে যাবেন। শুধু HTML না, আমরা এখানে HTML এর পরে CSS, জাভাস্ক্রিপ্ট, রিঅ্যাক্ট, নেক্সট.js, তাছাড়া ব্যাকএন্ড, হ্যাঁ, নোড.js, তারপর হচ্ছে এক্সপ্রেস.js, মঙ্গোডিবি, আমরা এগুলো আস্তে আস্তে সকল ভিডিও দিব। সো আশা করি আপনারা সম্পূর্ণ দেখবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।
সো সো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।